Good morning, dear students. I am Shonjit Kumar Borman, lecturer, North Lashkar High School and College. Now, I would like to deliver a speech about article online class for class 11. Articles. It's a simple part in English grammar. That means in Bengali, পদার্থ নির্দেশ। আমরা জানি যে আর্টিকেল দুই প্রকার, এক ডেফিনিট আর্টিকেল দ্যাট মিন্স ইন বেঙ্গলি নির্দিষ্ট, and indefinite article in Bengali অনির্দিষ্ট. Now we can see that what is article. Article means আমরা বাংলা ভাষায় জানি যে এ এন এবং ডি কে আর্টিকেল বলে। এখন হচ্ছে এই ডেফিনিট আর্টিকেল কাকে বলে? আমরা যদি লক্ষ্য করি এই ডেফিনিটের বাংলা হচ্ছে নির্দিষ্ট আর এই ইনডেফিনিটের বাংলা হচ্ছে অনির্দিষ্ট। এখন নির্দিষ্ট বলতে সাধারণত কোনো নাউনের আগে যদি দি বা দা দেওয়া হয় এটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। Again, on the other hand, আবার কোনো নাউনের আগে যদি ভাওয়েল এবং কনসোনেন্ট অনুসারে এ এন ব্যবহার করা হয় তখন ওই এ এন কে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। ইংরেজি গ্রামারে এই আর্টিকেল হচ্ছে প্রায় অ্যাডজেক্টিভের মতো। কিভাবে? আমরা সাধারণত জানি আর্টিকেল নাউনকে ইন্ডিকেট করে আর অ্যাডজেক্টিভ নাউন আর্টিকেলের মতো করে সেই তার তিনটা ফর্ম আছে, এটাও নাউনকে মডিফাই করে। যেমন অ্যাডজেক্টিভের তিনটা অংশ, পজিটিভ, সুপারলেটিভ, তত্র এই আর্টিকেল কোনো অংশ নেই। এইখানেই অ্যাডজেক্টিভ এবং আর্টিকেলের মধ্যে পার্থক্য। এখন আমরা যদি এই ডেফিনিট আর্টিকেলের সংজ্ঞায় যাই তাহলে এই ডেফিনিট আর্টিকেল কাকে বলে? দা indicates a noun definitely and it is called the definite article. On the other hand, if we go to the indefinite article, so we can say that a or an indicate a noun indefinitely and they are called indefinite article. এখন আর্টিকেল হলো একটা সহজ অনুষঙ্গ, সহজ বিষয় ইংলিশ গ্রামারে, কিন্তু আমি লক্ষ্য করি এই ইংলিশ গ্রামারে আর্টিকেল সহজের মধ্যে একটা কঠিনতর একটা অংশ। এইখানে আমরা যদি আর্টিকেলকে অ্যাডজেক্টিভ হিসেবে নেই তখন দেখা যাচ্ছে যে এই আর্টিকেলের ওয়ান এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়ান এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এন। আমরা জানি যে ওয়ান হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভ কাকে বলে? কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংজ্ঞা, পরিমাণ, প্রকৃতি প্রকাশ করলে পরে সেটি বলা হয় অ্যাডজেক্টিভ। এখন ওয়ান যেহেতু একটি সংখ্যা বোঝাইছে এই কারণে এই ওয়ান হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এই ওয়ান এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এন। এগেন এন এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আ। তো আমরা যদি লক্ষ্য করি যে ডেমনস্ট্রেটিভ প্রনাউন দিস এবং দ্যাট এর
সংক্ষিপ্ত রূপ হচ্ছে দা। এখানে একটি কথা হচ্ছে দি এবং দাই ব্যবহার। কখন দি হয় একই বানান উচ্চারণ ভিন্ন, কখন দি হয় আর কখন দা হয়, এই বিষয়টা একটু আমি আলোচনা করি। যদি কোনো নাউন ভাওয়েল দিয়ে শুরু হইল তখন তার পূর্বে টি এইচ ই বসলে এই টি এইচ ই এর উচ্চারণ হবে দি। আবার যদি কোনো কনসোনেন্ট দিয়ে কোনো নাউন শুরু হইল হয় তখন ওই কনসোনেন্টের আগে টি এইচ ই থাকলে এটাকে উচ্চারণ করা হয় দা। যাই হোক, আমরা এখন এই বিষয়ে সেই আর্টিকেলের ইউজেস অফ ইনডিফিনিট আর্টিকেল সম্বন্ধে আমরা শিখব। এইখানে এই ইউজেস অফ আর্টিকেল ইনডিফিনিট আর্টিকেল পড়ার পূর্বে আমাদেরকে বেসিক টু মেক বেসিক strong grammar, so we have to know about English alphabet. That means in Bengali বর্ণমালা। আর্টিকেল পড়তে গেলে এই আমাদের ইংলিশের অ্যালফাবেট বা বাংলার বর্ণমালা সম্বন্ধে ক্লিয়ার ধারণা থাকতে হবে। এই কারণে যে আমরা জানি যে ইংলিশে মোট অ্যালফাবেট হচ্ছে 26টি, আর অ্যালফাবেট দুই প্রকার, ভাওয়েল ও কনসোনেন্ট। ভাওয়েলের বাংলা হচ্ছে স্বরবর্ণ আর কনসোনেন্টের বাংলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এই টোটাল 26টি অ্যালফাবেটের মাঝে 26 অ্যালফাবেট টোটাল ইন ইংলিশ। 26টি অ্যালফাবেটের মাঝে এখানে 5টি ওয়ার্ড নিয়ে হচ্ছে ভাওয়েল আর 21 দ্যাট মিন্স 21টি ওয়ার্ড হচ্ছে কনসোনেন্ট। এখন এই ভাওয়েল 5টি কি কি সবাইকে একটা জানার একটা ইচ্ছা থাকে সবার, যে ভাওয়েল 5টা কি কি। আমরা অবশ্যই জানি যে ভাওয়েল 5টা হচ্ছে এ, ই, আই, উ, ইউ। এই 5টা অ্যালফাবেটকে বলা হয় ভাওয়েল। আর এই যে 26টি অ্যালফাবেট ইংলিশে, এই 26টি অ্যালফাবেটের বাদবাকি 26 থেকে 21 হচ্ছে কনসোনেন্ট। ক্লিয়ার ধারণা থাকতে হবে এই ইউজেস অফ ইনডিফিনিট আর্টিকেল পড়ার পূর্বে এই অ্যালফাবেট, ইংলিশের অ্যালফাবেট, এমনকি বাংলার যে ভাওয়েলের বাংলায় স্বরবর্ণ, কনসোনেন্ট বাংলা ব্যঞ্জন বর্ণ, এই সম্বন্ধে ক্লিয়ার ধারণা থাকতে হবে। এখন আমরা চলে যাই ইউজেস অফ ইনডিফিনিট আর্টিকেল। এখানে ইউজেস অফ আর্টিকেল দুই ভাবে ব্যবহার হয়। 1 নাম্বার উচ্চারণের ভিত্তিতে, ব্যবহার, 2 নাম্বার ব্যবহারের ভিত্তিতে ব্যবহার। এই দুই প্রকার ব্যবহার আছে এই ইউজেস অফ ইনডিফিনিট আর্টিকেল। এখন আমরা চলে যাব উচ্চারণের ভিত্তিতে ব্যবহার কিভাবে করতে হবে। আমরা পরবর্তী আসবো ব্যবহারের ভিত্তিতে ব্যবহার। যাই হোক, আমরা এখন উচ্চারণের ভিত্তিতে চলে যাই।
উচ্চারণের ভিত্তিতে ব্যবহার এটি আমরা চলে যাই। প্রথমে আমরা দেখতে পাই যে উচ্চারণের ভিত্তিতে ব্যবহার এর ব্যবহার। প্রথমে আমরা দেখব যে এন এর ব্যবহারটা হচ্ছে এ এবং এন এর উচ্চারণ অনুযায়ী এখানে একটা উদাহরণ দেই। ইট ইজ আ নভেল। নভেল উচ্চারণ করতে গেলে আমরা এর আগে আমরা এ দিয়ে থাকি। কেন এ দেই? এই জায়গাতে এনটা হচ্ছে টোটালি কনসোনেন্ট। এটা হচ্ছে কনসোনেন্ট। হ্যাঁ, কনসোনেন্ট মানে বাংলায় ব্যঞ্জন বর্ণ। এই কারণে ওই এন এর আগে এ আসছে। আবার এর ব্যবহার I eat an আইসক্রিম। এখন এই যে নাউন আইসক্রিম, এই আইসক্রিমের প্রথম ওয়ার্ড হচ্ছে আই, আর এই আইটা হচ্ছে ভাওয়েল। আইটা হচ্ছে ভাওয়েল। এই কারণে এই আইসক্রিমের পূর্বে এন বসছে। এটা টোটালি এ এবং এন এর উচ্চারণ অনুযায়ী এক নাম্বার নিয়ম। এখন আমরা চলে যাব সেই 2 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়মে কি বলা আছে? এখানে বলা আছে উ এর উচ্চারণ। উ আমরা যদি এটা একটা উদাহরণ দিই, উদাহরণের মাধ্যমে বোঝাই, তাহলে এটা ক্লিয়ার হবে ছাত্রছাত্রী। I saw a one-eyed man. I saw a one-eyed man. এই কোন ভাওয়ালের উচ্চারণ যদি ইউ বা ওয়ান উচ্চারিত হয়, এইখানে এই ক্ষেত্রে তোমাদের ওয়ান মতো উচ্চারিত হইলে, কোন অ্যাডজেক্টিভের উচ্চারণ ওয়ান মতো উচ্চারিত হইলে তার আগে আসবে এ। ওয়ান বলতে গেলে আমরা উচ্চারণ করি ওয়ান। এই যে ওয়ের উচ্চারণ হচ্ছে ওয়া যদি হয় তাহলে তার পূর্বে ভাওয়েল হওয়া সত্ত্বেও 5 প্রকারের যে ভাওয়েল আছে এ ই আই ও ইউ, ভাওয়েল হওয়া সত্ত্বেও এই ওয়ান এর আগে এ হবে, কারণ এটার উচ্চারণ হচ্ছে ওয়ার মতো। এই ওয়ান এর উচ্চারণ হচ্ছে ওয়া, তারপর এর আগে আসবে এ বা আ। এখন এটা হলো 2 নাম্বার রুলস। এখন আমরা যাব 3 নাম্বার রুলসে। যদিও আমরা মনে করি যে এই আর্টিকেলটা সহজ, আসলে ডিটেইলস আলোচনা করলে সহজ নয়। এখন আমরা চলে যাব এইচ এর উচ্চারণ। এইচ এর উচ্চারণ এইচ এর উচ্চারণ থেকে আমরা এখন আসি। আমরা এইচ এর উচ্চারণটা একটা উদাহরণের মাধ্যমে শিখতে চাই। ডিয়ার স্টুডেন্টস, এক্সাম্পল, wait for me.
for an hour। এইখানে আওয়ার উচ্চারণ করতে এখানে আমরা এইচ কে অনুচ্চারিত লিখেছি। এইচ এখানে অনুচ্চারিত রয়েছে, উচ্চারণ শুরু হয়েছে উ থেকে। এরকম যদি এইচ থাকা সত্ত্বেও এইচ এর উচ্চারণ অনুচ্চারিত থাকে, তখন এই যে ভাওয়েলস দিয়ে উচ্চারণ শুরু হয়েছে, এই ভাওয়েলটাকে মনে করে এখানে ভাওয়েলের নিয়ম অনুসারে এন বসছে। মোট কথা হচ্ছে এখানে এইচ থাকা সত্ত্বেও যদি এইচ টোটালি এইচ এর মতো উচ্চারণ না হলো, দ্যাট মিন্স এইচটা যদি থাকা সত্ত্বেও স্বরয় অথবা স্বরে আর মতো উচ্চারিত হয়, তখন ওই ক্ষেত্রে এই এইচ যুক্ত ওয়ার্ডের পূর্বে এন বসবে। ওয়েট ফর মি ফর এন আওয়ার, আমার জন্য 1 ঘন্টা অপেক্ষা করো। এই এইচটা অনুচ্চারিত আছে, তারপরে এখানে বসছে এন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এইচ এর উচ্চারণের ক্ষেত্রে স্বরয় বা স্বরের মতো উচ্চারিত হইলে ওই এইচ যুক্ত ওয়ার্ডের পূর্বে এন বসা এন বসবে। এখন আমরা 4 নম্বর নিয়মে যাই। 4 নম্বর নিয়মটা হচ্ছে ইউ এর ব্যবহার। ইউ এর ব্যবহার বা উচ্চারণ। ইউ একটা ভাওয়েল, ইউ একটা হচ্ছে ভাওয়েল। এই ইউ এর উচ্চারণ যদি পুরোপুরি ইউ এর মতো উচ্চারিত হয় কোন ওয়ার্ডে, ইউটা যদি কোনো ওয়ার্ডে পুরোপুরি এখানে ইউ দ্বারা উচ্চারিত হয়, তখন ওই ক্ষেত্রে ভাওয়েল হওয়া সত্ত্বেও ওই ইউ এর পূর্বে এন না বসে এ বসবে। যেমন মাই brother is a university student। আমার ভাই হচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্র বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এইখানে এই যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি তখন ইউনিভার্সিটি উচ্চারণ করতে গেলে এই ইউটা টোটালি ইউর মতো উচ্চারিত হয়েছে। আমরা জানি যে ভাওয়েল উচ্চারিত সাধারণত এর আগে এন বসে, কিন্তু কোন ভাওয়েল যদি ইউ বা ওয়ার মতো উচ্চারিত হয়, তাহলে ওই ক্ষেত্রে ওই ইউ পূর্বে ভাওয়েল হওয়া সত্ত্বেও এখানে এন না বসে এ বসবে। মাই ব্রাদার ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। উচ্চারণের ভিত্তিতে এইগুলো ইউ এর উচ্চারণ। এখন আমরা আসবো 5 নম্বর নিয়মে অ্যাব্রিভিয়েশন। আমরা এখন অ্যাব্রিভিয়েশন আসবো। খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল, যদিও একটা সহজ টপিকস আমরা মনে করি, কিন্তু পরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এইখানেও অনেক কিছু শেখার আছে, সহজ মনে করে ছাত্রছাত্রীরা এই টপিকটাকে বাদ দিতে। আমরা এখন অ্যাব্রিভিয়েশন দেব। শর্ট ফর্ম or abbreviation that means সংক্ষিপ্ত রূপ। এই সংক্ষিপ্ত রূপ কি? আমরা অনেক সময় বলি যে আমার বাবা এমবিবিএস পাস, এমবিবিএস ডক্টর, আমার মা এসপি, আমার আঙ্কেল এমপি। তখন এই যে সংক্ষিপ্ত ফর্ম এমবিবিএস, এমবিবিএস, এই এমবিবিএস এর আগে কি বসবে? তো ওই ক্ষেত্রে অনেকেই ছোট ছেলেমেয়েরা যেটা বসাতে হিমশিম খেয়ে যায়। এখানে
যদি কোনো এইরকম এব্রিভিয়েশন বা শর্ট ফর্ম থাকে তখন প্রথমে দেখতে হবে এই শর্ট ফর্মটা কি দিয়ে উচ্চারিত হয়েছে। পরবর্তী যে এব্রিভিয়েশন ওয়ার্ড এগুলো দরকার নেই, কিন্তু প্রথম যে ওয়ার্ডটা এই প্রথম ওয়ার্ডের বিশ্লেষণ করলে কি দিয়ে উচ্চারণ হয় সেটা একটু আমরা আলোচনা করি। এম এম কোনো কনসোনেন্ট কিন্তু ভাওয়েলের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না। তো এইখানে এমটাও এই যে কনসোনেন্ট এটা কোনো ভাওয়েলের সাহায্য ছাড়া সরাসরি এমটা সাকসেসফুলি উচ্চারিত হয় না। কিভাবে এমটা যদি আমরা বিশ্লেষণ করি, প্রথমে আসে এ প্লাস এম, এই এম উচ্চারণ করার পূর্বে প্রথম আসে এ, তারপর আসে পুরোপুরি এম উচ্চারিত হয়ে সার্থকতা পেল এই উচ্চারণটা এম। এখন কথা হলো এই যে এ প্রথমে যে আসছে ভাওয়েল এ, এই এটা ভাওয়েল এবং এটা অ্যাব্রিভিয়েশন বলে। এই ভাওয়েলের পূর্বে এই অ্যাব্রিভিয়েশন ওয়ার্ডের প্রথমে যে ওয়ার্ডটা থাকে সেটা কি ভাওয়েল উচ্চারিত হলো নাকি কনসোনেন্ট উচ্চারিত হলো, এই অনুসারে ভাওয়েল উচ্চারিত হলে এই অ্যাব্রিভিয়েশন ওয়ার্ডটা তার পূর্বে আসবে এখানে এন। আবার কথা হচ্ছে এই অ্যাব্রিভিয়েশনটা যদি এখানে কনসোনেন্ট দিয়ে শুরু হয় তখন